অনেক দিন ধরে আমার আলু আর পটল দিয়ে কই মাছ রান্না করে খেতে ইচ্ছা হচ্ছিল। আর আজকে আমি একদমই কম পরিমাণে মশলা ব্যবহার করেছি, মানে মশলা পারতে ব্যবহার করেই নাই, যেটুকু না দিলে হবে না সেটুকু দিয়েছি। আসলে কিছুই খেতে ইচ্ছা করতেছে না, কি হয়েছে জানি না। ভাবতেছিলাম ডাল রান্না করব, আবার ভাবতেছি যে কালকেও ডাল খেয়েছি, আবার আজকে ডাল রান্না করব, ওরা সবাই কি বলবে। এই জন্য আজকে ভাবলাম কই মাছ আর আলু আর পটল দিয়ে রান্না করে ফেলি তাড়াতাড়ি করে। তো আমার দেখো সব কাটাকুটা হয়ে গেছে, একদমই কমপ্লিট। আর আমি আজকে মাছগুলোও হাত দিয়ে মাখাইনি, মানে আমার ভালোই লাগতেছে না মোট কথা। তো যাই হোক, আমি এখন কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি, আর এখন আমি এর ভেতর কই মাছ দিয়ে দিচ্ছি। আমার কড়াইটা কিন্তু খুবই ভালো। আমি যদি কড়াইতে এর আগে কোনো কিছু ভাজা কিংবা ডাল রান্না না করি, প্রথমেই যদি কড়াইতে মাছ ভাজি করি একটা মাছও লাগে না, কিন্তু প্রথম দিকে যদি ডাল রান্না করি তাহলে মাছ একদমই লেগে যায়। তো দেখো আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিচ্ছি। মানে কি হয়েছে আসলে, প্রতিদিন তো সবার একরকম লাগে না। আজকে আমার একটুও ভালো লাগতেছে না, কেন আমি জানি না। আমার শরীরটাও ভালো লাগছে না, মানে ভীষণ দুর্বল লাগতেছে। আর কি যেন একটা মানসিক টেনশনের মতো, মানে কোনো টেনশনই করতে চাই না, কিন্তু তারপরে চলে আসছে। দেখো আজকের যে রান্নাটা আমি করছি সেটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি এই জন্য এই রান্নাটাই করতে যাচ্ছি, কারণ আমার আজকে যত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি ভালো, কারণ রান্নাঘরে একটুও থাকতে ইচ্ছা করতেছে না। তো আলু আর পটলগুলো ভাজি ভাজি করে এখন এর ভেতর সব কিছু দিয়ে দিচ্ছি, এই যেমন লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন অল্প পরিমাণে মশলা দিব, মশলা দেওয়ার আগে একটু জল দিয়ে দিচ্ছি। আর এখন একটু জিরা বাটা দিয়ে দিলাম। আর জিরা বাটাটা কিন্তু আমি একদমই অল্প দিয়েছি, এর ভেতর কিন্তু কোনো আদা বাটা কিংবা অন্য কোনো মশলাও দেইনি। আর সাথে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, একদমই অল্প পরিমাণে। ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছে। আজকে জিরা গুঁড়া দিয়ে রান্না করতাম, কিন্তু জিরা বাটাটা আমার ছিল, মানে কালকে মুরগির মাংস রান্না করছিলাম, সেখান থেকে একটু জিরা বাটা বেঁচে গিয়েছিল। আমি সাধারণত জিরা বাটা ফ্রিজে রাখি না, তো যেহেতু বেঁচে গিয়েছিল এই জন্য ফ্রিজে রাখছিলাম, তাই ভাবলাম আজকে দিয়ে দিই। তো দেখো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর ভেতর মাছ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আমার কাছে কিন্তু কই মাছ ভালোই লাগে, ভালোভাবে রান্না করলে কই মাছ ভাপা কিংবা কই মাছ ভুনা খুবই ভালো লাগে। তবে আমি মাছ একটু ভাজি করে নিলেই বেশি ভালো খাই। ভাবতেছি কখন যে তাড়াতাড়ি রান্নাটা শেষ হবে, মামনিকেও খাওয়াবো। আসলে যেদিন শরীর ভালো থাকে না, মনও ভালো থাকে না, সেদিন কিন্তু কিছুই করতে ইচ্ছা করে না, আর কোনো কাজ করে আগানোও যায় না, কি একটা ঝামেলা। তো দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি, একদমই অল্প পরিমাণে দিচ্ছি, কারণ বেশি পরিমাণে দিব না, যেহেতু আলু আর পটল দুটোই কিন্তু গলে গেছে। আর এখন অল্প পরিমাণে জল দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি, আর ফিরে আসছি কিছু সময় পর। তো টেনটেনা একটু পর ফিরে আসলাম। এই দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি একদমই অল্প অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, এই জন্য কালারটা একটু এরকম এসেছে। তোমরা চাইলে একটু বেশি পরিমাণে দিতে পারো। তো আমার ভিডিওটি এখানেই শেষ করতেছি, টাটা।